নমস্কার, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে আমরা নিয়ে আসি অর্থনীতি সংক্রান্ত জানা অজানা নানা ধরনের বিষয়। আজকের আলোচনার বিষয় হলো আইটিসি এর অজানা কাহিনী। অনেকেই জানেন না যে বিলাসবহুল হোটেল থেকে রোজকার খাদ্য সামগ্রী যে সংস্থা তৈরি করে সেই আইটিসি হলো খোদ কলকাতা থেকে বেড়ে ওঠা কোম্পানি। ধূমপানকারীদের মধ্যে অনেকেই হয়তো কোনো না কোনো সময় আইটিসি এর সিগারেট কিনে দেখেছেন, কারণ ভারতের সিগারেটের বাজারের সব থেকে বড় নাম হলো আইটিসি। এই কোম্পানির পথ চলা আজ থেকে 115 বছর আগে, আর সেই সময় থেকেই পরপর সফলতার সিঁড়ি চলেছে এই কংগ্লোমারেট। এবার আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে কিভাবে কলকাতা থেকে সারা ভারতের বাজার দখল করলো আইটিসি। স্বাধীনতার পর যেখানে সিটি অফ জয় নামে পরিচিত কলকাতার বেশিরভাগ কোম্পানি প্রতিযোগিতায় হেরিয়ে পিছিয়ে পড়তে থাকে, সেখানে এক ব্যতিক্রমী গল্প নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সকলের পরিচিত আইটিসি। আর সেই বিষয় নিয়ে আজকের এই বিশেষ কেস স্টাডি। ফলে আজকের ভিডিও চলেছে বেশ ইন্টারেস্টিং, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তবে চলুন আর দেরি না করে শুরু করে যাক আইটিসির কেস স্টাডি। ভারতবর্ষের শিল্প বাণিজ্যের মানচিত্রে কলকাতা এক ঐতিহাসিক স্থান অধিকার করে আছে। এই শহর থেকে শুরু হয়েছিল এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের উত্থান, যার নাম আইটিসি লিমিটেড। ব্রিটিশ ঔপনিবেশিক আমলের তামাক কোম্পানি থেকে শুরু করে আজ এটি ভারতের অন্যতম বৃহত্তম বহুমুখী ব্যবসা ভিত্তিক সংস্থায় পরিণত হয়েছে। বিশেষত এফএমসিজির জগতে আইটিসির সফলতা অবাক করার মতো। 1910 সালের 24শে আগস্ট আইটিসির যাত্রা শুরু হয় দ্য ইম্পেরিয়াল টোবাকো কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড নামে একটি ব্রিটিশ মালিকানাধীন কোম্পানি হিসেবে এর মেইন অফিস স্থাপিত হয় কলকাতায়। আর আজও এটি সেই ভার্জিনিয়া হাউসেই রয়েছে। প্রাথমিক পর্যায়ে সংস্থাটির মূল ব্যবসা ছিল তামাক ও সিগারেট তৈরি এবং বিতরণ। সময়ের সঙ্গে সঙ্গে আইটিসি ভারতীয় তামাক শিল্পে কার্যত একচেটিয়া দখল নেয়। স্বাধীনতা পরবর্তী সময়ে কোম্পানিটির ভারতীয়করণের প্রক্রিয়া শুরু হয়। মালিকানা ধীরে ধীরে ভারতীয় স্টেক হোল্ডারদের হাতে আসতে থাকে এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো বা বিএটির প্রভাব কমতে থাকে। এই পরিবর্তনের প্রতীক হিসেবে 1970 সালে কোম্পানির নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়া টোবাকো কোম্পানি লিমিটেড। এরপর 1974 সালে তা হয় সংক্ষেপে আইটিসি লিমিটেড। 2001 সালে এটি পরিচিত পায় কেবল আইটিসি লিমিটেড নামে, যেখানে আইটিসি আর কোনো সংক্ষিপ্ত রূপ হিসেবে না, বরং প্রধান নাম হিসেবে রাখা হয়। 70-এর দশক থেকেই আইটিসি ভবিষ্যতের কথা চিন্তা করে ডাইভার্সিফিকেশনের পথে হাঁটা শুরু করে। তামাক শিল্পের ওপর অত্যাধিক নির্ভরতা এবং ক্রমবর্ধমান বিধিনিষেধের ঝুঁকি কমানোর উদ্দেশ্যেই এই কৌশল নেওয়া হয়। 1975 সালে চেন্নাইতে আইটিসি ওয়েলকাম গ্রুপ হোটেল চোলা প্রতিষ্ঠার মাধ্যমে হসপিটালিটি সেক্টরে প্রবেশ করে। বর্তমানে আইটিসি হোটেলস ভারত ও বিশ্বের অন্যতম সেরা হোটেল চেনগুলির মধ্যে একটি। কাগজ, পেপার বোর্ড ও প্যাকেজিং এর ব্যবসায় আইটিসি দ্রুত নিজেদের প্রতিষ্ঠা করে। এটি তাদের এফএমসিজি পণ্যের প্যাকেজিং এবং শিক্ষার ক্ষেত্রে ক্লাসমেট নোটবুক ব্র্যান্ডকে পপুলার করার জন্য এক গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। পাশাপাশি আইটিসি গ্রামীণ অর্থনীতিতে চাঙ্গা করার উদ্দেশ্যে 2000-এর দশকে আইটিসি চৌপালের মতো যুগান্তকারী উদ্যোগ নিয়ে আসে। এই প্ল্যাটফর্ম কৃষকদের সরাসরি বাজার তথ্য এবং পণ্য সরবরাহ করে। আইটিসি এর এই এক পদক্ষেপ দেশের কৃষি সাপ্লাই চেনের বিপ্লব আনে। তবে আইটিসির কথা হবে আর সিগারেটের কথা হবে না, এমনটা সম্ভব কি? কলকাতা ভিত্তিক আইটিসি লিমিটেডের উত্থানের মূলে রয়েছে তাদের শতবর্ষের পুরনো সিগারেট ব্যবসা। 1910 সালে দ্য ইম্পেরিয়াল টোবাকো কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড নামে ব্রিটিশ মালিকানাধীন যে সংস্থার পথ চলা শুরু হয়, তার প্রধান ভিত্তি ছিল তামাক উৎপাদন এবং সিগারেট বিক্রি। স্বাধীনতার পর কোম্পানির ভারতীয়করণ এবং নাম পরিবর্তিত হলেও ভারতের আইনি সিগারেটের বাজারে আইটিসি আজও একচ্ছত্র অধিপতি। বর্তমানে সিগারেটের বাজারের প্রায় 75 থেকে 80% আইটিসি এর হাতে। এই ব্যবসার সুগভীর ঐতিহ্য এবং বহু দশক ধরে গড়ে তোলা ব্র্যান্ড ইকুইটি এবং দেশের প্রতিটি কোণে বিস্তৃত সাপ্লাই চেইনের কারণে অন্য কোম্পানির থেকে তারা বহু যোজন এগিয়ে রয়েছে। ভারতে এরকম খুব কম লাভজনক সেক্টরে রয়েছে যেখানে শুধু একটি কোম্পানির প্রতিপত্তি এত বেশি। আর এর ফলে আইটিসির ব্যবসায়িক সাম্রাজ্যের জন্য সিগারেট তথা তামাকের ব্যবসা খুব গুরুত্বপূর্ণ। এটি সমগ্র কনগ্লোমারেটের আর্থিক মেরুদণ্ড। যদিও কোম্পানির মোট রাজস্বের নন টোবাকো অর্থাৎ খাদ্য বা অন্যান্য ভোগ্যপণ্যের অংশের বৃদ্ধি ঘটছে, তবু সামগ্রিক অপারেটিং প্রফিট অর্থাৎ EBITDA এর সিংহভাগ প্রায় 70% থেকে 75% আসে সিগারেটের ব্যবসা থেকে। বিলাসবহুল হোটেল তৈরি করা থেকে শুরু করে আশীর্বাদ আটা কিংবা সানফিস্ট বিস্কুটের মতো এফএমসিজি ব্র্যান্ডগুলিকে প্রতিষ্ঠা করা পর্যন্ত প্রতিটি নতুন উদ্যোগে আইটিসি তাদের এই ক্যাশ মেশিন থেকে আসা অর্থ
বিনিয়োগ করছে। এই কারণে আইটিসি কে প্রায়শই এফএমসিজি কোম্পানি উইথ টোবাকো ব্যাকবোন বলা হয়। তবে সিগারেট বা তামাকের ব্যবসাটি বহুবিধ নিয়ন্ত্রণমূলক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সিগারেটকে বিলাস সামগ্রী হিসেবে পণ্য করার ফলে বেশি এবং ঘন ঘন কর বৃদ্ধির শিকার হয়। জিএসটি, এনসিসিডি এবং রাজ্য সরকারগুলির অতিরিক্ত করের ফলে বৈধ সিগারেটের দাম বেড়ে যায়। এর ফলস্বরূপ অবৈধ শুল্ক ফাঁকি দেওয়া সিগারেটের বাজার বৃদ্ধি পায়, যা আইটিসির ব্যবসা বৃদ্ধির পথে একটি প্রধান বাধা। এছাড়া জনস্বাস্থ্যের উদ্বেগ থেকে শুরু করে বিজ্ঞাপন ও প্রচারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং সিগারেটের প্যাকেটে 85% জায়গা জুড়ে বাধ্যতামূলক গ্রাফিক স্বাস্থ্য সতর্কতা রাখার কঠোর সরকারি নীতিগুলো আইটিসির এই ব্যবসার উপর চাপ সৃষ্টি করে। এই প্রতিকূলতা সত্ত্বেও আইটিসি তাদের পণ্যের গুণমান বজায় রেখে এবং প্রিমিয়াম সেগমেন্টের নতুন ইনোভেশন এনে ভারতের তামাক বাজারে তাদের দখল ধরে রেখেছে। তবে শুধু সিগারেটের ব্যবসা বা হসপিটালিটি কিংবা এফএমসিজি সেক্টরে ব্যবসা শুরু করাতেই যে আইটিসি এত বড় আর্থিক সাম্রাজ্য তৈরি করেছে এমন ভাবা খুব ভুল হবে। যে কোনো সংস্থা সে যতই ভালো সেক্টরে ব্যবসা করুক বা বিনিয়োগ করুক না কেন, ভালো লিডারশিপ ছাড়া সফলতা কখনোই পাওয়া সম্ভব না। ঠিক সেইভাবে আইটিসির এই বহুমুখী উত্থানের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রাক্তন চেয়ারম্যান যোগেশ চন্দ্র দেবেশ্বরের। তার নেতৃত্বেই তামাক কেন্দ্রের আইটিসি একটি বৃহত্তর, পরিবেশ বান্ধব এবং ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল এফএমসিজি শক্তিতে পরিণত হয়। বর্তমান নেতৃত্ব সঞ্জীব পুরীর অধীনেও এফএমসিজি এবং ডিজিটাল রূপান্তরের সংস্থাটির অগ্রগতি অব্যাহত রয়েছে। কলকাতার ভার্জিনিয়া হাউসের ব্রিটিশ কোম্পানি থেকে শুরু করে আজ আইটিসি ভারতীয় আত্মনির্ভরশীলতা ও সাফল্যের এক প্রতীক। তারা শুধু সিগারেট থেকে এফএমসিজিতে প্রবেশ করে ক্ষান্ত হয়নি, বরং কৃষি, তথ্য প্রযুক্তি এবং পর্যটন সহ দেশের অর্থনীতিতে এক সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব ফেলেছে। আইটিসির এই উত্থান দেখায় যে সঠিক কৌশল, দূরদৃষ্টি এবং ভারতীয় ক্রেতার নারীর স্পন্দন বুঝতে পারলে একটি ঐতিহ্যবাহী সংস্থাও কিভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এক আধুনিক বিশ্বমানের উদ্যোগে পরিণত হতে পারে। আজকের ভিডিওতে আমরা কলকাতার শুরু হওয়া কোম্পানি আইটিসি এর অজানা কাহিনী নিয়ে আলোচনা করলাম। আজ থেকে 100 বছর আগে প্রতিষ্ঠা হবার পর কিভাবে এই সংস্থা সারা ভারতে ছড়িয়ে পড়লো। ব্রিটিশ আমল থেকে স্বাধীনতা পরবর্তী ভারত, এমার্জেন্সি থেকে মোদী সরকার, অনেক কিছুর সাক্ষী এই সংস্থা। আর আজ যখন দেশ আর্থিক দিক থেকে আরো উন্নতির পথে এগোতে শুরু করেছে, রেকর্ড হারে বছরের পর বছর ধরে বাড়ছে জিডিপি, বাড়ছে মানুষের খরচ করার ক্ষমতা, তখন অবশ্যই এই কোম্পানি তার ব্যবসা আরো বাড়াবে ও আরো লাভজনক হয়ে উঠবে বলে আশা করা যায়। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ হলো। ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভিডিওটি নিজের পরিবার, পরিজন এবং বন্ধুদের সঙ্গেও অবশ্যই শেয়ার করুন। আমরা আবার শীঘ্রই ফিরে আসবো অর্থনীতির অন্য কোনো ইন্টারেস্টিং টপিকে। সকলে ভালো থাকবেন। নমস্কার।